সেবা হয়ে গেছে, এমনকি টিফিনটাও হয়ে গেছে। এর মধ্যে টমেটো করি আর ভাই করে, সাথে একটা টমেটো রেখে। হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, গোপাল সেবা হয়ে গেছে, এমনকি টিফিনটাও হয়ে গেছে। আর আজ টিফিনে ছিল দুধ রুটি, আর আমি অবশ্য চা দিয়ে রুটি দিয়ে খেয়েছি। তো চলো, সকালে যেটুকু হয়ে গেছে সেটুকু তো তোমাদের বলে দিলাম। এরপর থেকে কি কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, সেগুলো তোমাদের দেখাই চলো। তো দেখো, এই যে সকাল সকাল চলে গেছিলো বাজারে। এটার মধ্যে আলু পেঁয়াজ আছে, এই যে এর মধ্যে টমেটো ধনেপাতা, আর এইটা মুগ ডাল, এইটা মটর ডাল। এখন পরপর জানো তো কয়দিন নিরামিষ চলবে, কেননা কালকে জন্মাষ্টমী আছে, সেই জন্য আজকে তো নিরামিষ খাবোই। আর তারপরেও একেবারে সেই একাদশী পার করে তবে আমাদের ঘরে আবার মাছ। তো যাই হোক, এই দেখো সর্ষের তেলের প্যাকেট একটা, আর এই যে হলুদের প্যাকেট একটা, আর এইখানে আছে পেঁপে, পটল, ঝিঙে, বাঁধাকপি। আর ওই দেখো এদিকে থোরও নিয়ে এসে তোমাদের দাদাভাই। ও তো বাজারে গেলে এটা কমন থোর আনবেই, কেননা থোরটা খেতেও খুব ভালোবাসে। আর আছে শশা। যেহেতু জন্মাষ্টমীটা আমি করি আর ভাই করে, তো সেই জন্য সবাই মিলে নিরামিষ খাওয়ার কোনো যুক্তিই হয় না। সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছিলাম ছেলের জন্য, তোমাদের দাদাভাইয়ের জন্য মাছ আনতে। তো ও মাছ নিয়ে এসছে, আর এখানে তোমাদের ওই কারণেই দেখাতে পারলাম না। যেহেতু মাছটা আমি লাস্টে রান্না করব, আপাতত আগে নিরামিষ রান্নাটা করে নেব, তারপরে মাছ করব। তো সেই জন্য তোমাদের দাদাভাই মাছটা নিয়ে এসে আগে বেছে তারপর ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছে। তো চলো নিরামিষ রান্নাটা আগে করে নিই, তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে মাছ রান্নাটাও শেয়ার করব। এখন যাই রান্নাঘরে, কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখন গিয়ে ডাল বসাবো, ডালের জলটাও বসানো হয়ে গেছে। তো দেখো এদিকে ভাত প্রায় হয়ে এসছে, আর ঘর থেকে এসে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও ফুটে গেছে। কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে, আর টমেটো ধনেপাতা দিয়ে আজকে ডালটা করব। সেই জন্য মুগ ডালটা আমি ভাজিনি, কাঁচাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বাঁধাকপি কেটে রেখেছি, আমাদের যেহেতু নিরামিষ তাই ডালের সঙ্গে বাঁধাকপির তরকারি হবে। তো বন্ধুরা দেখো নিরামিষ রান্নাটা আমার হয়ে গেছে। আর কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। একবার তো বলেছি, তাও একবার দেখিয়ে দিই। এখানে দেখো রয়েছে ভাত, আর ডাল তো আমি করেছি, তার সঙ্গে খাওয়ার জন্য একটু বেগুনও ভেজে নিয়েছি, এই দেখো। আর টমেটো ধনেপাতা দিয়ে ডাল করেছি, সেটাও দেখে নাও। আর সবার লাস্টে আমি বাঁধাকপিটা রান্না করেছি। তো এদিকে নিরামিষ রান্নাগুলো তো হয়ে গেল, এবার আমি মাছে হাত দেব। নিরামিষ আমিষ দুরকম রান্না করতে গেলে এই একটা সমস্যা, একসাথে কেটে কুটে গুছিয়ে নেওয়া যায় না। তো বাঁধাকপিটা রান্না করতে করতে আলু আর টমেটোটা আমি কেটে রেখে দিয়েছি, আর বাকি পেঁয়াজ রসুন মাছ এখন সেগুলোতে আমি হাত দেব। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, মাছটা যেহেতু ধোয়া আছে সেই জন্য কড়াই বসিয়ে দিয়ে মাছটা বার করলাম। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে সকালবেলায়, দুদিন যাতে হয়ে যায় সেই রকম। আর সব মাছগুলোই আমি একবারেই রান্না করে নিচ্ছি। দেখো 6-7 পিস মাছ হয়েছে। প্রথমে 4 পিস ভেজে তুলে নিয়েছি, এবার এইটুকু ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। আলুটা তো আগেই কেটে রেখে দিয়েছি, এবার মাছটুকু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম। আর তোমাদের তো বললামই আজকে আদা রসুন পেঁয়াজ দিয়েই রান্না করব মাছের ঝোলটা, কালিয়া মতন। তো সেইভাবেই মাছের ঝোলটা রান্না করছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছিলাম, দিয়ে অনেকক্ষণ ধরে আলুটা ভেজে নিয়েছিলাম। সেই জন্য দেখো কষাতে কষাতে আলুটা কিন্তু একেবারে গলে গেছে। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাছের ঝোলের মধ্যে খুব বেশি জল আমি দিয়েছিলাম না, একটুখানি ফুটে উঠতে না উঠতে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম। আজ তো এভাবে নিরামিষ চললোই, তোমাদের বলছিলাম 4-5 দিন পর পর নিরামিষ আছে। আর সেটা এই কারণে, কেননা আজ তো নিরামিষ, যেহেতু কাল জন্মাষ্টমী। তো কালকে জন্মাষ্টমীতে সারাটা দিন উপোস, কিন্তু পরশু দিন আবার নন্দ উৎসব আছে। মানে জন্মাষ্টমী শনিবারে, রবিবার দিন নন্দ উৎসব। তারপর আবার সোমবারে নিরামিষ খেতে হবে, কেননা মঙ্গলবার দিন আবার একাদশী আছে। আবার একাদশীর পরের দিন মানে মঙ্গলবারের পরের দিন বুধবার, বুধবারে আবার দ্বাদশী, সেদিনও নিরামিষ। তারপরে বৃহস্পতিবার দিন দেখা যাবে। তো টানা এখন 4-5 দিন চলবে নিরামিষ। সেই জন্য অন্তত 2 দিন তোমাদের দাদা ভাইয়ের এই মাছটাতে হয়ে যাবে। তো চলো দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, আবার আরেকটু ফুটিয়ে নেব। কেননা অনেকে রান্না নামানোর আগ দিয়ে গরম মশলাটা দিয়েই নামিয়ে নেয়, আমার কিন্তু ওরকম ভালো লাগে না। আমি গরম মশলাটা দিয়েও আবার একটু ফুটিয়ে নিই। তো
তো বন্ধুরা দেখো মাছের ঝোল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই দেখো মাছে খুব একটা ঝোল আমি রাখিনি। তো নিরামিষ আমিষ দু রকম রান্নাই আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি গ্যাসটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপর স্নান করতে যাব। আর দু রকম রান্না করতে গিয়ে কিন্তু আমার অনেকটা বেলা হয়েছে, কেননা সকালবেলায় একবার তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে আসার পরে রুটি বানিয়েছি, তারপর খাওয়া দাওয়া হয়েছে সকালবেলায় টিফিন, তারপর আবার নিরামিষ রান্না, তারপর আবার এই যে মাছের ঝোল, সেই জন্য অনেকটা বেলা হয়েছে। তাই গ্যাসটা পরিষ্কার করে এখন যদি আমি ঠাকুর ঘরে যাই, আমার আজকে দুপুরের খাওয়া খেতে খেতে বিকেল 3টে বাজবে। তোমাদের দাদা ভাইয়েরও একটু কাজ আছে, বেরিয়েছে, ওরও আজকে আসতে দেরি হবে। এখন যেন তো বেশিরভাগ দিনই আমার 3টে বেজে যাচ্ছে খেতে, দুপুরের খাওয়া খেতে। বিকেল দিকে যদিও বা একটু রেস্ট পাই, কিন্তু সকাল দিকে একদম রেস্ট পায় না। সেই ঘুম থেকে 6:30টার সময় উঠি, তোমাদের দাদা ভাই কাজে বেরিয়ে যায়, চা করে দিই, দিয়ে তারপর গোপাল সেবা দিই, তারপর ঘরের কাজকর্ম সব কিছু আছে সেগুলো বাসি কাজকর্মগুলো করি, তারপর মাঝে মধ্যেই আমাকে বাজারে যেতে হয়, তারপর এসে আবার সেই একা হাতে কাটা বাটা রান্না করা। আর তোমাদের দাদা ভাইয়ের খেতে আসার টাইম হচ্ছে 12টা, ওকে অন্তত 12:30 পৌনে 1টার মধ্যে খেতে দিতে হয়, সেটা একটা তাড়াহুড়ো থাকে। মানে খুব চাপ পড়ে গেছে জানো তো, তার মধ্যে আবার ভিডিওর কাজ। তো বন্ধুরা দেখো ওদিককার সব কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাইও চলে এসছে, এখন বাজে 3টে, আর আমরা এখন খেতে বসেছি। তো আমি আর বাঁধাকপিটা নিয়ে নিই, আমি ডাল, বেগুন ভাজা, আর দেখো শশা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই আসার সময় একটু টক দই নিয়ে এসেছিলো, সেটা নিয়ে নিয়েছি। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আমার। তো বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তোমাদের সঙ্গে আর কথা হয়নি। আর এখন একেবারে সন্ধেবেলায় 1 কাপ চা করে চলে এসেছি ঘরে, একাই বসে চা খাচ্ছি। কি করব বলো, আমার এই সন্ধ্যের চাটা একাই খেতে হয়। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।